বাড়ছে রাজ্যের বোর্ডের কদর। কেন বলছি? কারণ আইসিএসসি ও সিবিএসসি ছেড়ে কি উচ্চ মাধ্যমিকে আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। সংসদের পর্যালোচনায় অন্য বোর্ডের পড়ুয়া ভর্তির তথ্য। চলতি বছর উচ্চ মাধ্যমিকে 19,000-এরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছে। আমাদের যে ট্রেন্ড আছে, 10 যত পাস করে আর 11-এ যে রেজিস্ট্রেশন হচ্ছে, 11-এ ভর্তি হচ্ছে, তার মধ্যে 10 to 12% ডিফারেন্স থাকে। এবারই একটা বহু বছরের ট্রেন্ড থেকে একটা ডিপারচার হয়েছে। মাধ্যমিকে এবার প্রায় 7,65,000 মতো প্রায় পাস করেছে। সেখানে আমাদের এখানে রেজিস্ট্রেশন প্রায় 7,67,000-68,000 মতো হয়ে গেছে। মানে যে 10% ড্রপ হওয়ার কথা সেটা তো হয়নি, উল্টে 2-4 হাজার আরো বেশি ভর্তি হয়েছে। এটার মূল কারণ হচ্ছে এবার আমরা সেমিস্টার সিস্টেম চালু করেছি এবং সেমিস্টার সিস্টেম চালু করাতে অন্যান্য বোর্ড, পার্টিকুলারলি ন্যাশনাল বোর্ড, এদের বেশ অনেক স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এসে ভর্তি হয়েছে, ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করেছে বলে এটা একটা ভালো দিক। আইসিএসই সিবিএসই বেঙ্গলে যতগুলো স্কুলে ক্লাস 10 পর্যন্ত আছে তার তুলনায় ক্লাস 11-12 আছে এরকম স্কুল কিন্তু বেশ কিছুটা কম। সেইখানে একটা তো এরকম চলে যাওয়া হবেই আইসিএসই স্কুল সিবিএসই স্কুল থেকে, যে সিলেবাসটা কিছুটা হায়ার সেকেন্ডারি কিছুটা সিলেবাস সিবিএসই আইসিএসির মতো বা রাদার আইএসসির মতো করা হয়েছে। তাতে কিছুটা হলেও আগের থেকে সুবিধা হচ্ছে। বেঙ্গল জয়েন্ট পড়তে গেলে এই স্টেট বোর্ডে পড়াটা কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে তাদের। 2024-এ সিলেবাসের কিন্তু আমূল পরিবর্তন করা হয়েছে এবং সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে সাযুজ্য রেখে সিলেবাসের আধুনিকীকরণ করা হয়েছে, যা কিন্তু অন্যান্য বোর্ডের ছেলেমেয়েদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। 2024 থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেম চালু করেছে। সিবিএসই বা আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে যে পরিমাণ খরচা করতে হয় অভিভাবককে, আর একটা সরকারি স্কুলে যতটা সুবিধা পায় একটা বাচ্চা, উন্নত সিলেবাস, খুব ভালো মানের শিক্ষকের পাঠদান, সিলেবাসের আধুনিকীকরণ, যদি খুব সামান্য খরচে একটা সরকারি স্কুলে সব কিছু পাওয়া যায়, তো ছেলেমেয়েরা বেসরকারি স্কুল থেকে আইসিএসসি সিবিএসসি স্কুল ছেড়ে তারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে স্কুলগুলোতে ভর্তি হচ্ছে।